আসসালামু আলাইকুম এইচএসসি 25 ব্যাচ। আজকে সকাল থেকে নিয়ে মানে আমি জাস্ট রিপ্লাই দিছি এইচএসসি 25 ব্যাচের ইমেল কম করে হলে 40টার উপরে। ঠিক আছে, জাস্ট আমি যে করে রিপ্লাই দিতে পারছি ছিল অনেক। তো তোমাদের সবারই একটা মানে জিজ্ঞাসা বা ইচ্ছা ছিল যে ভাই উদ্ভাস কিংবা বিভিন্ন কোচিং সেন্টারে, ঠিক আছে, তো অফলাইন এক্সাম হচ্ছে ভাই, তো আপনারা একটা কাজ করেন, আমাদেরকে একটা ডাইভার্সিফাইড নিউ রুটিন দেন, মানে একটা আপডেটেড রুটিন দেন যেটার আঙ্গিকে আমাদের বাকি ক্লাসগুলো হবে। এবং হচ্ছে কি যেন আমাদের একদম এমনভাবে রুটিনটা দেন যেন আমি যদি কেউ চিন্তা করে যে আমি উদ্ভাসে এক্সামে বসবো, ওই অনুযায়ী যেন আমি ভাই আমার একাডেমিক কামব্যাকটা ফাইনালি করতে পারি। এরকম একটা কোয়েরি তোমাদের সবার, মানে একদম অ্যাভারেজ বলতেছে, এতগুলো মানুষের জাস্ট রিপ্লাই দিয়েছে একটা ব্যাপার যে ভাই ভিডিও আসতেছে, ভিডিও চলে আসছে। আমরা আজকে উদ্ভাসের রুটিনটা একদম A to Z অ্যানালাইসিস করব। তবে এখানে একটা কথা আছে, যারা উদ্ভাসে ভর্তি হইতে পারবা না বা যারা কোনো ফিনান্সিয়াল ক্রাইসিসে আসছো, তোমরা কিন্তু চাইলেই এই একই কাজটা বাসায় কয়েকটা বন্ধু মিলে একসাথে দিতে পারো, কিংবা যদি বন্ধু অ্যারেঞ্জ করতে না পারো নিজের বাবা বা মাকে দায়িত্ব দিয়ে হলেও বা বাসায় যেই তোমার থাকে ওনার সাথে দায়িত্বটা দিয়ে হলেও তুমি কিন্তু এই পরীক্ষাগুলো বাসায় বসে দিতে পারো। অনলাইন এক্সাম দেওয়ার দরকার নেই, চেষ্টা করবো অফলাইনে ফিজিক্যালি কাউকে প্রেজেন্ট রেখে অ্যাটলিস্ট দেওয়া ওই ক্ষেত্রে, ঠিক আছে? কারণ এই মুহূর্তে অনলাইন এক্সামের কোনো কার্যকারিতা নাই। তো এই রুটিন থেকে আমরা কিভাবে অ্যানালাইসিস করবো আমি একটু বলে রাখি, দেন কিছু কথা আছে দেন আমরা ব্যাক আসবো। তো এইখানে আমরা এমনভাবে প্ল্যানিং করব যে মনে করতে হবে যে এই জিনিসটা আমাদের এইচএসসি পরীক্ষার রুটিন এবং রুটিন এবং তুমি বাসায় বসে দাও বা যেখানে দাও না কেন, তুমি যে রুটিনটাকে ফলো করতেছো ওইটাকে তোমার এইচএসসি পরীক্ষার রুটিন হিসেবে চিন্তা করতে হবে এবং ওই অনুযায়ী তুমি পড়তে হবে। তার মানে মনে করছে তুমি এখানে নাই কোনো কারণে, এটা হচ্ছে অভ্যাসের ফাইনাল পরের টেস্টের রুটিন। তো 10 তারিখে হচ্ছে ধরো তোমার একটা পরীক্ষা আছে বাংলা ফার্স্ট, তো তুমি বাসায় পরীক্ষাটাও কিন্তু 10 তারিখেই দিবা, বুঝছো? তো এই রুটিন অনুযায়ী না গেলে তুমি কিন্তু নিজের রুটিন আবার গুলায় ফেলামা, বুঝতে পারছো? তো এই হচ্ছে প্রথম কথা যে ভাই আমরা এইখানে এইটাকে অ্যানালাইজ করা, এই অনুযায়ী সিলেবাস শেষ করার একটা পুরো কমপ্লিট একটা গাইডলাইন তুমি পাবা। এবার এর ভিতরে কি কি থাকবে যে আমরা হইতেছি গিয়ে কখন কোনটা কি পড়বো, এর মধ্যে রিভিশন কিভাবে পড়বো, একদিনে কয়টা সাবজেক্ট পড়বো, দেখতে পাচ্ছ 2টা লেখছি বাট এখানে কাহিনী আছে। এবং রিভিশন নিয়ে অনেক কথাবার্তা আছে যে ভাই প্রতিদিন সন্ধ্যায় বসে কেন রিভাইজ দেওয়া যায়, এরকম কিছু জিনিসপত্র তোমাকে আমি শিখাবো। বাট তার আগে এই যে আমরা যে নতুন রুটিনের কথা বলতেছি এবং এই যে উদ্ভাসের সাথে মিলে যে রুটিনটা, ওটা আমাদের ডিসক্রিপশন বক্সে কমেন্ট সেকশনে ডাউনলোড করার জন্য দেওয়া আছে, যে কেউ ডাউনলোড করতে পারবা রুটিনটা। তোমার উদ্ভাসের মডেলেও দেওয়া আছে, আর তাছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান যেগুলো আছে তাদের মডেলেও দেওয়া আছে, ঠিক আছে? তাদের মেজরিটি মডেল যারা মনে করো অনেকে আছে, লাইক ধরো তুমি এসিএস এক্সাম দাও বা যেখানে দাও, ওই অনুযায়ী রুটিনটা দেওয়া আছে, 2টা রুটিন আর কি। তো ওই অনুযায়ী করে তুমি তোমার মতো করে ডাউনলোড করে ফেলবা যে যেটাতে আসো, ঠিক আছে? এই হচ্ছে কথা, ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখন এই রুটিন দেওয়ার আগে একটা কথাবার্তা তোমাকে বলে রাখি ভাই, বিশেষ করে তোমরা যারা এই জায়গাটাতে আসো কম্প্যাক্ট রিভিশন ব্যাচে, তুমি যদি না থাকো তাহলে কথাগুলো তোমার আরো বেশি জানা দরকার, একটু শুনো। আমরা কিছুদিন আগে বলতেছিলাম যে ভাই ফিজিক্স শুরু করতেছি, আমাদের এখন ফিজিক্স ফার্স্ট পেপার শেষ, সেকেন্ড পেপার প্রায় শেষ, 80% শেষ। মাঝখান দিয়ে ক্লাস আমি বন্ধ রাখছি, কেন রাখছি জানো? মানে জিনিসটা খুব আক্ষেপের ব্যাপার, আমার মনে হয় এইটুকু অধিকার আমার আছে তোমার সাথে এই কথাগুলো বলার। সমস্যাটা কি তুমি একটা জিনিস চিন্তা করলে দেখবা, আমরা যখন আমাদের কোনো একটা প্রাইভেট ভিডিওর ভিউজ দিতেছি, শুরুর দিকে যখন ভিডিওটা থাকে তখন এটার ভিউজ প্রায় 1000-এর কাছাকাছি এবং 1000-এর উপরে 1000-2000-ও আছে। এবং মনে হইতে পারে মানে এটা দেখে আমার কাছে মনে হচ্ছে আচ্ছা তাদেরকে ওরা ক্লাস পছন্দ করতেছে না, বোধহয় রিভিউ দিলে এতগুলা, কারণ আমরা তো তাদেরকে কল করেও রিভিউ উঠাইছি। এরকম দেখা গেছে যে আমরা জিজ্ঞাসা করছি যে ভাই তোমাকে কেমন লাগতেছে, সে রিভিউ দিচ্ছে, ক্লাস ভালো লাগতেছে। তারপরে দেখলাম যে কয়টা ভিডিওতে এরকম দিচ্ছে, আমি দেখতেছি মোটামুটি প্রথম 6 থেকে 7টা এভারেজে এরকম ভিডিওতে এরকম একটা ভিউজ আছে। বাট তারপরের যে ক্লাসগুলো গেল এগুলোতে ভিউজ সংখ্যা শুনলে তুমি অবাক হয়ে যাবা, সংখ্যাটা 10-এর নিচে, মানে তুমি 100-র নিচেও না, 10-এর নিচে। তার মানে এতগুলো পাবলিক ক্লাস করা নেই। এবারে আমি কি করলাম, আমি একটা ভিডিওতে তোমাদেরকে আমি বলছিলাম যে আমি কিছু ফ্রেন্ড বলছে তোমাদের ফ্রেন্ড বা কিছু পোলাপানকে আমি র্যান্ডমলি মেসেজ করছিলাম, র্যান্ডমলি কল করছিলাম তাদেরকে, মানে খুব বেশি না, 6 জনের মতো ছিল। আমি বলছিলাম এনসিকিউর ব্যাপারে জানতে, যে এখানে আমরা কিছু টপ 300 এনসিকিউ অ্যাড করতেছি আর কি ফ্রিতে। তো এটা নিয়ে একটু প্রশ্ন করতে যখন জিজ্ঞাসা করছিলাম তাদেরকে, আমি জিজ্ঞাসা করছি যে ভাই তোমরা লাস্টের দিকে ক্লাস কে কি করছো। মজার কথা 6 জনের মধ্যে 4 জনের উপরে, মানে 5 জন কিংবা 4 জন, ঠিক শিওর না, এরকম একটা রেশিও ছিল। মেজরিটি পাবলিক ভাই এই কাজগুলো করে নাই। কারণ কি, কেন করে নাই? তারা রিজন হচ্ছে একটাই যে ভাই আমি রুটিনটা হারায় ফেলাইছি, মানে আমি রুটিনটাতে ট্র্যাকে আসতে পারতেছি না। তো এই ভিডিওটা আমি তোর সাথে কোনো ফাইজলামি করে করতেছি না, এখানে যে কথাবার্তাগুলো বলবো এটা যদি তুমি না শুনতে পারো ভাই তোমাকে কোর্স থেকে বাইর করে দেওয়া ছাড়া আমাদের হাতে আর কিছু থাকবে না। এটা করবে, তোমাকে একটা ডেডলাইন দিয়ে দিচ্ছি, 9 তারিখ,
9 তারিখের মধ্যে তুমি যেভাবেই হোক আমাদের ট্র্যাকে আসতে হবে। আমাদের ট্র্যাক মিনস আমরা তো ওপেন রুটিন দিছি, এই ট্র্যাক বলো আমাদের ট্র্যাক বলো কথা একই, রুটিন তো সবার জন্য ওপেন, তোমাকে এই ট্র্যাকে আসতে হবে। ইনফ্যাক্ট তুমি যদি কোর্সের পাবলিক নাও হও এবং তুমি যদি বলো আমি কোর্সে থাকবো না, আলহামদুলিল্লাহ, বাট তারপরেও তোমাকে এই 9 তারিখের মধ্যে ট্র্যাকে আসতে হবে। তো 10 তারিখ থেকে ভাই পরীক্ষা, ওইটা তোমার রিচিসের মতো ট্রেড করতে হবে। সো 9 তারিখের মধ্যে জ্যামিনি হোক ব্যাক করতে হবে। এখন যারা এখানকার পোলাপাইন আছো ভাই, একটু কথা শুনে যাও, তোমার কি করতে হবে? তুমি হোয়াটসঅ্যাপে মেসেজ করবা 01580508492, এই নাম্বারে মেসেজ করবা। মেসেজ করার পরে বলবা যে তুমি কোথায় এক্সাম দিচ্ছ, বাসায় নাকি কোথায়। দেওয়ার পরে সাথে সাথে তোমাকে একটা পার্সোনাল রুটিন দিবে, মানে এই যে কয়টা দিন গেল আমি ক্লাস না নিয়ে বসে বসে এই জিনিসগুলো সিলেক্ট করছি। হ্যাঁ, এমসিকিউ ক্লাস রেকর্ড করছি, এটা একটা ফ্যাক্টর ছিল, বাট এমসিকিউ ক্লাস রেকর্ড করতে আমার খুব বেশি টাইম লাগে না, এটা রাতের বেলায় করে ফেলা যায়, রাত জাগলে 3 রাত জাগলেই হয়ে যায়। তো এটা ওইভাবে উঠে ফেলাইছি। মেইন থিং হচ্ছে আমরা এই জিনিসটা ফাইন্ড আউট করতে পারছি কিভাবে তোমাদেরকে সার্ভিসটা দেওয়া যায়। কারণ স্টুডেন্ট যেহেতু আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই, তো সবাইকে মেসেজ করে একটু কঠিন, তো যার কারণে অনেক পাবলিককে আমরা রিচ আউট করছি, মানে অনেক ভার্সিটির ভাইদেরকে আমরা রিচ আউট করছি যারা তোমাদের এই সেম সার্ভিসটা দিবে। কি করবে? এটা কমপ্লিটলি ফ্রি। তুমি যেটা করবা, এখানে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে সে সাথে সাথে তোমাকে একটা পার্সোনাল রুটিন দিবে। তার মানে তোমার একটা সার্টেন চ্যাপ্টার কয় তারিখের মধ্যে শেষ করতে হবে, এটা একদম কমপ্লিটলি তোমার ওইতে সে রুটিনটা দিবে। আর ভাই তুমি যদি খারাপ স্টুডেন্ট হয়ে থাকো, দিস ইজ অনলি ফর ইউ। ভালো স্টুডেন্টের জন্য এই কথাগুলো না, খারাপদের জন্য, যাদের পড়ালেখা হয় না। তোমাকে কিরকম রুটিন দিবে, মনে করো এরকম একটা রুটিন সাজানো, ঠিক আছে? এবং এটার সাথে কিন্তু কমপ্লিটলি তোমার এক্সাম ব্যাচ যেটা অফলাইন, সেটার সাথে কিন্তু মিল রেখে রুটিনটা দেওয়া হবে। রুটিনে এরকম দেওয়া থাকবে যে লাইক মনে করো তোমার এখানে হচ্ছে সাবজেক্ট বা ধরো সিলেবাস, সিলেবাসে মনে করো ভেক্টর আছে, এখানে তোমাকে ডেট দেওয়া যে কত তারিখের মধ্যে শেষ করতে হবে। এটা হচ্ছে ডেট বলতে ডেডলাইন, ডেটটা ভাই ডেডলাইন দেওয়া যে ভাই মনে করো ভেক্টর শেষ করতে হবে তোমাকে 6 তারিখের মধ্যে, বা ধরো 9 তারিখের মধ্যে, বা ধরো 10 তারিখের মধ্যে, তুমি যেদিনই ভিডিও দেখো না কেন, ঠিক আছে? তো এরকম ডেডলাইন বেসড একটা রুটিন দেওয়া হবে। বাট এইখানে খেলাটা শেষ না, এইটার পর হচ্ছে মেইন খেলা। তোমাকে 2 দিনের মধ্যে দিতে হবে ফিডব্যাক, মানে প্লাস 2 ডেজ। মানে মনে করো সে র্যান্ডমলি তোমাকে এখানে ডেটটা দেওয়া আছে, মনে করো তোমার 8 তারিখের ভিতরে ভেক্টর শেষ করতে হবে, র্যান্ডমলি বলতেছি। তো তোমাকে 10 তারিখের মধ্যে এই একই মেন্টর, এই মেন্টর কিন্তু তোমার জন্য আলাদা করে দেওয়া, মানে মনে করো মোটামুটি এরকম 20 জনের জন্য আমরা একটা মেন্টর রাখতেছি এরকম, ঠিক আছে? তো প্রতি 20 জনকে সে রিচ করতেছে। সো এটা খুব সহজ তার জন্য, কঠিন কিছুই না। একদিনে 20 জনকে মেসেজ করা, আর একদিন প্রতিদিন তো করা লাগবে না তোমাকে, তাই না? একবারই তো করতেছে। তো এই কাজটা আমরা করছি। তো সে তোমাকে এক্স্যাক্টলি 2 দিন পরে, তার মানে 8 তারিখের পরে 10 তারিখ, 10 মে তোমাকে নক দিয়ে বলবে যে ভাইয়া তোমার ক্লাস কি করা হয়েছে কিনা। যদি ক্লাস করা হয়ে থাকে তাহলে ক্লাসের স্ক্রিনশট দিবা, অ্যান্ড অলসো সাথে একটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে তোমার নিজের একটা সংক্ষিপ্ত নোট। এখানে আমাদেরকে সুন্দর করে লাল নীল কালি দিয়ে কোনোকে নোট দিতে হবে না। তুমি সবাই জানো যে পরীক্ষার আগের রাতে নোট রিভিশন দেওয়া লাগবেই, এটা মাস্ট। এই কারণে এই নোটটা হচ্ছে এমন একটা নোট যেটা দেখতে তুমি বুঝো, যে মনে করো ভাইয়া ভেক্টরে এই কয়টা ক্লাস করাইছে, মানে এই কয়টা জিনিস পড়াইছে, 1 ঘন্টার ক্লাস, ওইটাই ওই সিআরবি এর একটা ছোট্ট নোট। এই নোটটা হবে 1 পেজের মতো, 1 থেকে 1.5 পেজ, মানে এমন একটা জিনিস যেটা পরীক্ষার আগের রাতে ভাই তুমি একবার উল্টাইলে তোমার কাজ হয়ে যাচ্ছে, ঠিক আছে? এরকম একটা জিনিস তুমি ওই দেশে দিবা। এই যে 2টা জিনিস তাকে হোয়াটসঅ্যাপে প্রোভাইড করতে হবে, এটা হচ্ছে একদম মাস্ট একটা ফিডব্যাক। এটা যদি তুমি দিতে না পারো ভাই, আমাদের কাছে ভাই আর কোনো অপশন নাই, তোমাকে বাইর করতে হবে। ভাই বাইর করতেছেন কেন ভাই? কারণ ভাই তোমার জন্য। তোমার কাছে মনে হতে পারে যে ভাই আমি ভর্তি হয়েছি 870 টাকা, এরকম অনেকগুলো কোর্স আমি ফেলাই এনেছি, কোনো সমস্যা না। ভাই আসলে আমাদের আইডিওলজি একদম সবার মতো না ভাই। তোমরা দেখছো যে আমাদের অ্যাডমিশন সিজনের সাকসেস রেট কেমন ছিল। আমরা কাজ করছি মাত্র 1000 খানেক স্টুডেন্টের জন্য, 1000 এক্স্যাক্টলি 1100-র মতো হবে ইঞ্জিনিয়ারিং ভার্সিটি মিলাইয়ে। মানে তোমাদের সিনিয়র ব্যাচের কথা বলতেছি। তুমি একটু দেখে এসো তো আমাদের রিভিউ সেগমেন্টে কত পাবলিক চান্স পাইছে। মানে লিটারালি আমরা ভাই 70%-এর উপরের রেঞ্জ রাখছে চান্স পাবো। একটা অ্যাবনর্মাল রেট, যেটা আমার কাছেও বিশ্বাস হইতেছিল না এটা কিভাবে সম্ভব। বাট এটা হয়েছে কেন নাই, কারণ আমরা প্রত্যেকটা এক্সামের আগে যায় তার হাত পা ধরে বসেছে ভাই, পড় থেকে আলাদা ভিডিও দিচ্ছে, আলাদা গাইডলাইন দিচ্ছে। তো ভাই মেইন কথা হচ্ছে ভাই তুমি পড়তেছো না, তোমার কাছে হয়তো তোমার বাবার টাকা ভাই ভাল লাগে না, মানে তুমি কেন নষ্ট করো আমি জানি না। বাট তুমি কি কোনোদিন তারা জিজ্ঞেস করে দেখছো? তোমার কাছে 870 টাকা থেকে নাও হইতে পারে, তোমার বাবারা জিজ্ঞাসা করে টাকাটা কেমনে পাইছে, কোথার থেকে আটু করে আনছে, একটু জিজ্ঞাসা করে দেবো কতটা কষ্ট হয়েছে, কয়জন মানুষের কথা শোনা লাগছে, কত জায়গায় ছোট হওয়া লাগছে। অনেকের অনেক লাইফ হিস্ট্রি আছে ভাই, অনেকের লাইফের রিয়েলিটি অনেক রকম ভাই, তাদের কথাটা একবার চিন্তা করা উচিত না তোমার? তারপরেও কিছু আছে ভাই বেহাইয়া, যারা এটা চিন্তা করে না, মানে অবাক লাগে। আমি তোমাদেরকে দৌড় দিচ্ছি না, বাট আছে, এরকম আছে ভাই। তোমার বিশেষ না তোমার বন্ধু বান্ধবের মধ্যে এরকম আছে। তো ভাই তুমি মানে তোমার নিজের বাবাকে ছোট করো,
নিজের ফ্যামিলিকে ছোট করো। নিজের বাবার ইনকামকে ছোট করা মানে কি? নিজের বাবাকে ছোট করা না? তো তুমি তাদেরকে ছোট করো। এখন ভাই আমি তো পারি না একটা আরেকজনের বাবাকে ছোট করতে বা আরেকজনের লাইফকে ছোট করতে। আর তুমি যে পড়তেছো না ঠিক মতো, তুমি যে কাজ করতেছো না ঠিক মতো, দিন শেষে দায়ভার তো দিলা তুমি আমাকে। তখন দেখা যাবে যে আমি এরকম বলবো যে ভাই আমার স্টুডেন্ট ছিল এক্স, কিন্তু চান্স পাইলো এত কম বা ভালো করলো এত কম, না ভাই আমি তো এই দায়ভার নিবো না। তুমি হওয়া দেখো তুমি আমার স্টুডেন্ট থেকে বাদ হয়েছে না বাদ। কারণ আমি চাই ভাই স্টার পোলাপান পড়তে হবে, এটা হচ্ছে স্টার। মেইন চাইছে তোকে শেষ করতে হবে। শেষ করছো তারপরে হয়নি ভাই তোমার ড্রাইভার আমি মাথা বাইতে দেবো, তোমার কাছে মাপ চাই যাবো যে ভাই আমি হোক সর্বোচ্চ দিছি, তুমি সর্বোচ্চ দিছো, তাক দিলে ছিল না। বাট তুমি পড়বা না, তাহলে ভাই তোমার এর মধ্যে থাকা দরকার নাই। এটা হচ্ছে আইডিয়ার মধ্যে, বুঝছো? সো দ্যাটস ওয়াই 2 দিনের মধ্যে ভাই আমি যেমনে হোক তোমাকে এখান থেকে বাদ করে দিতে মানে বাধ্য, মানে আই এম অবলিজ টু ডু দ্যাট। ঠিক আছে, 2 দিনের মধ্যে তোমাকে রুটিন কমপ্লিট করতে হবে। আর দেখো ভাই এত কিছু দিচ্ছে, তুমি পার্সোনালি মেসেজ করলে একটা মানুষ আসে তোমাকে পার্সোনালি ডেট ধইরা তোমার এক্সাম ব্যাচের সাথে মিলাই একটা রুটিন দিয়ে দিচ্ছে। তারপরে তুমি যদি ওই 2 দিনের মধ্যে ওই ডেডলাইনটা ক্রস করো, মানে ডেডলাইন আমি মানে কি বলছি বুঝো, তোমাকে ডেডলাইন দিছে 8 তারিখ, তারপরেও তোমাকে এক্সট্রা 2 দিন দিছে, তারপরে যদি কভার করতে না পারো ভাই তোমাকে মানে বাদ দেওয়া ছাড়া আমার কোনো গতি নাই। কারণ ভাই আমার টার্গেট আমি যদি 10 জনকে পড়াই, এই 10 জনের 10 জনকে আমি হইতেছে ভাই গোল্ডেন এ প্লাস দিব, বইটা এলিজিবল করে ছাড়বে। এটা হচ্ছে আমার একদম বদ্ধ পরিকল্পনা। কারণ তুমি বুঝতেই পারতেছো আমি আমার এর থেকে পড়ে আছি এই কারণে যে আমি চাই এখান থেকে স্টার স্টুডেন্টস বের হোক বিফোর আই রিটায়ার। বুঝতে পারছো? এই হচ্ছে কথা। সো তুমি যদি না থাকতে পারো বাইরে হয়ে যেতে হবে, ঠিক আছে? আর যারা নতুন যুক্ত হচ্ছ সাথে সাথে মেসেজ করবা, সরি তোমাকে মেসেজ করতে হবে না, তুমি মেসেজ করতে পারো চাইলে করো, আর না করলেও তোমাকে প্রতিদিন আমাদের একটা টাইম স্লট দেওয়া আছে রাত 11টা 11 PM। তোমাকে একটা টেক্সট করে তোমার একটা কাস্টমাইজ রুটিন তোমাকে দিয়ে দিবে এবং ওই অনুযায়ী তোমাকে ডেডলাইন দিয়ে তোমার কাছ থেকে ফিডব্যাকটা নিবে। সেটা হচ্ছে আমাদের একদম মানে এই অনুযায়ী মানুষ বসে আছে, ঠিক আছে, একদম বসা, জাস্ট ভিডিওটা যাবে তোমরা ঢুকবে কাজটা করবে। তো তোমাকে কাস্টমাইজ রুটিন দিবে ভাই, নিজের ক্ষতি নিজে করো না। আমি তোমার লাইফে আহামরি কিছু না, জাস্ট একটা অনলাইন ভাইয়া, ঠিক আছে? জাস্ট আমি চাই তোমার হেল্প হোক, কারণ তোমার হেল্প হইলে আল্লাহ আমাকে হেল্প করতে, দ্যাটস ইট, আর কিছু না। নিজের ভালোটা করো, নিজের ভালোটা বুঝে অ্যাটলিস্ট রুটিনটা বান, ঠিক আছে? আর এই রুটিন সব ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, দ্যাটস ইট। এইবার আসলে রুটিন অ্যানালাইসিস ভিডিওটি একটু বড় হবে, কারণ যে কথাগুলো তোমার মাথায় না ঢুকানো পর্যন্ত তুমি আবার এরকম 10টা ভিডিও দেখবা, আমার লাভ হবে না, তোমারও লাভ হবে না, প্লাস কার উপকার হচ্ছে না। ঠিক আছে, উপকার করতে হবে। আমি তোমার উপকার করতে না পারলে আমার উপকার কেউ করবে না, ঠিক আছে? তো এইবার এই রুটিনটাতে যাওয়ার আগে সবার আগে একটা নাম্বার রাইট, এটা হচ্ছে ভাই ইউ হ্যাভ টু গো উইথ ইউর ওন ফ্লো, কিপিং ইন হেড, যেটা মানে টিথ এক্সাম মানে একটু বুঝাই। ধরো কোনো কারণে এটা যদি তোমার এক্সিস্ট এক্সামের রুটিন হইতো, তাহলে তুমি কি করতা? তুমি কিন্তু তখন তোমার ফ্লোটেও আর বুঝতা না, তখন তুমি এই বাংলা প্রথম এটার জন্য, বাংলা দ্বিতীয় এটার জন্য এইভাবে করে পড়তা। কিন্তু এটা আমাদের মাথায় রাখতে হবে সো দ্যাট আমরা এক্সামটাকে সিরিয়াসলি নেই, ঠিক আছে? যে এটা আমরা এইচএসসি এক্সাম, ঠিক আছে, কিন্তু যখন পড়তেছো তুমি যদি এক্সামটি এই প্যাটার্নে পড়ো, তুমি দেখবা এক্সামটি এই এক্সামের পরে যায় তুমি পড়াশোনা আবার ভুলা শুরু করছো, বিপদ। দ্যাট মিনস তোমাকে পড়ার ফ্লোটা বজায় রাখতে হবে। কারণ তুমি দেখো ডেট কবে, জুনের 3 তারিখে, তারপরে কিন্তু প্রায় মাসখানেকের কাছাকাছি, মানে অ্যাটলিস্ট 20-22 দিন আছে টাইম। ওই 20-22 দিনে যদি তুমি আবার পড়া ভুলে যাবা, দ্যাটস ওয়াই প্রথম কথা হচ্ছে ভাই ইউ হ্যাভ টু গো উইথ ইউর ওন ফ্লো। তার মানে তোমাকে ডিসক্রিপশন বক্সে যে রুটিনটা দেওয়া, ওই রুটিন অনুযায়ী ভাইয়া তোমাকে চলতে হবে। কিপিং ইন হেড যে এটা মানে চিস এক্সাম, কিন্তু তার মানে এই না যে আমার 3 তারিখে এক্সাম শেষ হয়ে যাচ্ছে, আই হ্যাভ টু গো উইথ মাই ওন ফ্লো। এর মধ্যে এক্সাম আসবে যাবে। একটা কথা একটু মাথায় রাখো, তুমি যদি এক্সামগুলোতে কোনো কারণে ফেইলও করো, মানে ইভেন ইফ দ্যাটস এফ গ্রেড, এফ, কিচ্ছু যায় আসে না। এক্সাম তুমি পাস করার জন্য দিচ্ছ না, উদ্ভাসের এক্সাম দিয়ে কিছু যায় আসছে না, তুমি এটা দিচ্ছ মূলত নিজেকে যাচ করার জন্য যে ভাই আমার অবস্থা, আমার কন্ডিশন এখন ভাই কোথায় যায় ঠেকছে, ঠিক আছে? এটা এক নাম্বার। আর সেকেন্ড থিং যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একটা অফলাইন পরিবেশে নিজেকে খাপ খাওয়াইতে পারার জন্য এক্সামটা দিচ্ছ এবং ভুল থেকে শিখতেছো। এটা হচ্ছে মেইন রিজন। তুমি কত নাম্বার পাচ্ছ এটাতে ম্যাটার করে না, তুমি প্রত্যেকটা অ্যাটেন্ড করবা এবং অ্যাটেন্ড করার আগে অ্যাটলিস্ট নিজের পড়াটাকে কম্প্যাক্ট ভাবে গুছাবা। যেমন যেখানে ফিজিক্স ফার্স্ট সেকেন্ড আছে, হায়ার ম্যাথ ফার্স্ট সেকেন্ড আছে, অবশ্যই গুছাইতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম কথা। এবার সময় আমি এখানে 2টা ব্যাচ দেখতেছি, যারা বাসায় পরীক্ষা দিব, যারা অফলাইনে দিবা তাদের তো এই অনুযায়ী ডেট, যারা বাসায় পরীক্ষা দিব তারা ছেলেদের ব্যাচটাকে আইডিয়াল হিসেবে ধরবা, ছেলে মেয়ে দুজনেই। কারণ কি, কারণ ছেলেদের ব্যাচে এক্সামগুলো আগে হয়ে যাচ্ছে, তো তোমার এইগুলো আগে পড়া থাকতেছে, একটু প্লাস পয়েন্ট। চাইলে মেয়েদেরটা মেয়েরাও ঢুকতে পারো, ইচ্ছা তোমার, বাট আমার কাছে মনে হয় তুমি যদি একান্ত বাসায় দাও এক্সামগুলো তাহলে এই ডেটটা ধরা বেটার, আমি মরবো। এটা গেল। এবার সময় ডে ওয়াইজ জিনিসটাকে ভাগ করা। তো প্রথম কথা ভাই, এই সময়ের মধ্যে তুমি যদি রাত জেগে পড়ার কথা বলো,
তুমি এটা জানো সৃষ্টিকর্তা আল্লাহ রাত দিছে ইবাদত করার জন্য অথবা ঘুমানোর জন্য, পড়ালেখা করার জন্য না। রাত জায়গা কোনো হার্ড ওয়ার্ক হয় না ভাই, ঠিক আছে? রাত জায়গা হার্ড ওয়ার্ক হয় না, হার্ড ওয়ার্ক ভোরে হয়। তুমি সেম ব্রেন নিয়ে কোনো ধরনের ভোরে যদি মানে সজাগ থাকতে পারো, তুমি অনেক ভালো পারফর্ম করো। বলো ভাই ঘুমে তো ধরবে, কিন্তু সারা জীবন রাতে ঘুমাইছে। একটু চিন্তা করো তো, তোমার এইচএস এক্সাম করে 10টায় 10 PM ধরো বা 9টায়, ওই টাইমে তো তোমাদের ঘুমে ধরবে। এইগুলো চিন্তা করো। ধরো তুমি 25 জুন পর্যন্ত, 26 তারিখ তোমার পরীক্ষা, 25 তারিখ পর্যন্ত ঘুম থেকে উঠছো হচ্ছে দুপুর 2টায়, তুমি খুব পরিশ্রম করতে কিন্তু রাতে। আর ঘুম করে 26 তারিখে সকাল 10টায় তোমার কি হবে ভাই? এই সৃজনশীল লিখতে হবে কয়টা? লিখতে পারবা? মাথায় ঘুম আসবে না? সমস্যা না? দ্যাটস ওয়াই এখন থেকে এটা ফিক্স করতে হবে, রাতে ঘুমাইতে হবে ভাই। রাত 12বার বা একটা ম্যাক্স একটা। আমারে ফলো করতে চাও না, আমার হচ্ছে এমনি স্লিপ সাইকেল নষ্ট। আমি কফি খাই অনেক, তো আমার শরীরের ক্ষতি হচ্ছে, আমি চাইতে তুমি এটা করবে। আমার স্লিপ সাইকেল যারা শুনতে চাও অনেকে এটা জিজ্ঞাসা করো, ভাই আমি ঘুমাই হচ্ছে ভাই মোটামুটি 2টা থেকে 5টা, এই হচ্ছে আমার টাইম। 3 ঘন্টা ঘুমাই আর এদিকে দুপুরে 1 ঘন্টা ঘুমাই, এই হচ্ছে টোটাল 4, বুঝছো? তো আমার এই সাইকেল তোমার দরকার নেই। ইনফ্যাক্ট আমার এখন এটা মানে তোমার থেকে এই যেমন অনেক বেশি ভাই, অ্যাটলিস্ট তোমার আর আমার মধ্যে এজ ডিফারেন্স 5। তো আমারটা ফলো করার দরকার নেই। বয়স বাড়লে এমনিতেই ঘুমের পরিমাণটা কমে, বুড়া হয়ে যায় নেই, তোমার চেয়ে 5 বছরের বড়, রাইট? এ হচ্ছে কথা। তো রাতে ভাই জাগা যাবে না, রাতে ঘুমাইতে হবে, এটা হচ্ছে প্রথম কথা। প্রথম 3 দিন 4 দিন পড়ালেখা না হলেও তুমি যদি এই হ্যাবিটটা নিজের মধ্যে অ্যাডপ্ট করতে পারো, তুমি এটার জন্য অনেক বেশি মানে তুমি উপকার করতে পারবা, নিজেকে অনেক বেশি আউটপুট পাবা। ভোরবেলা 2 ঘন্টা পড়া আর রাতের বেলা 12 ঘন্টা পড়া সেম, বরং 2 ঘন্টা বেটার লিখে রাখতে পারো, তা নাহলে ভাই সকাল দিত না, ঠিক আছে? এই আর কি। তো এখন এই অনুযায়ী আমাদের ডেটাকে সাজাতে হবে। সকালবেলা আমরা করবো ভাই নিজে, কোনো ক্লাস, কোনো কোচিং সেন্টার আমার পড়ায় ব্যাঘাত ঘটাইতে পারবে না, কোনো লাইভ না, কোনো রেকর্ডিং না, কিচ্ছু না। সকালবেলা আমি নিজে পড়বো। এবং কোনটা পড়বো? যে ডিসক্রিপশন বক্সে যে রুটিনটা দেওয়া আছে, ওই রুটিনে যেই সাবজেক্ট, যেই পেপার, যেই সিলেবাস দেওয়া, ওইটা পড়বো, নিজে পড়বো, ঠিক আছে? এবার আসছে ভাই সন্ধ্যা। বিকালে কি করবো ভাই? সকাল থেকে মোটামুটি মানে সকাল টাইম টিপিক ক্যারিটাই করি, মানে এটা আমি বলবো ফজরের নামাজের পর থেকে, তুমি যে গরমের হল না কেন মোটামুটি ওই টাইমটা আর কি, ঠিক আছে? ফজরের নামাজের পর থেকে নিয়ে মোটামুটি জোহর পর্যন্ত, মানে ধরো জোহর তো পারবা একটা দিতে হয়, তুমি ধরো 2টা পর্যন্ত পড়লা। দেন হইতেছে তোমার এরপরে আনুষঙ্গিক কাজকর্ম যাবে। আর যাদের মনে করো অনেক বেশি ব্যাগস থাকে, তারা মোটামুটি এটা 12টার মধ্যে কভার করার ট্রাই করো। মানে ফজর মনে করো তুমি 5টায় উঠছো, 5 AM সেট, তুমি 5 AM থেকে যদি ভাই 12 পর্যন্ত পড়ো, মানে 7 ঘন্টা পড়ো, মোর দেন এনাফ, আর কিচ্ছু লাগবে না। এবার 12টার পরে তুমি চাইলে 1 ঘন্টা ঘুমাইতে পারো জোহরের নামাজের পরে, 1 থেকে 1.5 ঘন্টা ঘুমাও, যে কাজটা আমি করি, এটা আমার একদম ডেইলি হ্যাবিট, ঠিক আছে? ইনফ্যাক্ট তোমাদের অনেকের সাথে আমার দেখা হয়েছে যে আমি ধরো লাইক জিমে আসছো, আমি কিন্তু মাঝে মাঝে জিমে যাই, ঠিক আছে? তো জিমেও দেখা গেছে আমি ঘন্টাখানি ঘুমাই, যেরকম করছি আমি ঘুমা দুপুরে 1 ঘন্টা ঘুম আমার ম্যান্ডেটরি, ঠিক আছে? তো আমি এরকম ঘুম দেই আর কি। তো 1 ঘন্টা ঘুমানোর পর দেন ইউ গো ফর ব্যাচেস, বিভিন্ন ব্যাচে গেলা, ক্লাস করলা, লাইভ করলা, যা করলা তা। এটা কতটুকুর মধ্যে তোমার এই মাগরিবের সময় রাগ পর্যন্ত, মাগরিব থেকে নিয়ে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা টাইম তোমার থাকবে জাস্ট রিভিশনের জন্য। রিভাইজ কি দেবো এটা একটু পরে আসছে, কিভাবে রিভিশন দেবো এটা তো আসতেছে। তো মেন কথা ভাই, ফজরের নামাজের পর থেকে জোহর পর্যন্ত তোমার হচ্ছে নিজের পড়ার টাইম, নিজে সেলফ, নিজের মানে সকালের বেস্ট মোমেন্টে তুমি নিজেকে দিবা, ঠিক আছে? নিজের পড়ার মধ্যে কোনো কিছু আসবে না। দেন তুমি ব্যাচে যাও, লাইভ ক্লাস করবা, তারপরে কোনো এক্সাম দিবা, যাই করো, ঠিক আছে? এখন এই এক্সাম রেটগুলো একটু ডিফারেন্স আসবে, এটা যখন তখন কিন্তু দেওয়া লাগবে, ওইটা ফ্যাক্টর না। ওই একদিন করে মাত্র 13 দিনে জাস্ট এইটুকু স্কেজুল নষ্ট হলে কিচ্ছু হবে না, ওইটা ব্যাপার না, ঠিক আছে? এবার সন্ধ্যায় তুমি রিভাইজ দিচ্ছ 1.5 ঘন্টা, কি রিভাইজ দেবো এটা নিয়ে আলাদা করে কথা বলতেছে এখন। অ্যান্ড দেন রাতের বেলা তুমি কি করবে? রাতের বেলা তুমি আবার হয় ক্লাস করবা, মানে যে বিভিন্ন ব্যাচের লাইফ থাকে, দেখো অনেকে রাতে লাইফ দেয়, আমরা মাঝে মাঝে নেই, অনেকে আমরা, ঠিক আছে? ওইগুলা করবা। যদি কোনোদিন ক্লাস না থাকে তখন কি করবো ভাই? আবার তুমি নিজেই করবা। এই হচ্ছে ভাই তোমার রুটিন, এটা হচ্ছে তোমার ডেইলি রুটিন, মানে প্রতিদিন কেমনে কি পড়বা। আর ডেডলাইন বেস রুটিন ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ডাউনলোড করে দিন। এবার আসো ভাই, একদিনে কয়টা সাবজেক্ট পড়বো? রিভিশন আমরা আসতেছি। একদিনে কমপক্ষে 2টা গ্রুপ সাবজেক্ট পড়তে হবে। গ্রুপ সাবজেক্ট মানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। হয় ফিজিক্স ম্যাথ, হয় কেমিস্ট্রি বায়োলজি, হয় কেমিস্ট্রি ম্যাথ, হয় ফিজিক্স বায়োলজি। 2টা পড়তে হবে, এটা কারণ আছে। লাস্ট টাইমে তুমি যদি একদিনে একটা করে পড়তে থাকো, তুমি কোনোদিনই কনফিডেন্ট ফিল করবা না, তোমার কাছে মনে হবে ফিজিক্সে ভালো করে কি হবে, কেমিস্ট্রিতে পারবো না। সো দ্যাটস ওয়াই মাথা ঠান্ডা রাখার জন্য 2 দিন মানে একদিনে 2টা পড়তে হবে। হ্যাঁ, দেখা যাবে যে 2টা সাবজেক্ট পড়তেছে, একটা হয়তো 70%, একটা হচ্ছে 30% রেকর্ড দিচ্ছ, ঠিক আছে? সমস্যা নাই, কম বেশি করো। মানে ধরো একদিন ফিজিক্স বেশি, একদিন কেমিস্ট্রি কম, একদিন কেমিস্ট্রি বেশি, একদিন ফিজিক্স কম, এটা করো, কোনো সমস্যা নেই। এইভাবে করে কিন্তু রুটিন দেওয়া নিচ্ছে, ঠিক আছে? দেখো, এটা হচ্ছে ভাই 2টা গ্রুপ সাবজেক্ট মেইন, সাথে একটা সাবজেক্ট রাখতে হবে। সেটা কি? হয় ইংলিশ, নাইলে বাংলা,
অথবা ভাইয়া নাইলে আইসিটি। প্রতিদিন রাখা লাগবে না, তুমি এটা নিজেই বুঝবা। এই জায়গাকে একটু টেনজিবল বা অপশনাল রাখবা, এটা নিয়ে এত মাথা খাওয়াবো না, এমনি অটোমেটিক্যালি বয়ে যাবে। মানে তুমি যদি পার ডে একটু চিন্তা করবা যে ইংলিশ বাংলা কিছু পড়া যায় কিনা, ঠিক আছে? এটা হচ্ছে পার ডে কয়টা সাথে। এবার আসলে রিভিশন। রিভিশনের যে মেথডটা আমরা ইউজ করি সেটা অনলাইনে খুব প্রচলিত একটা মেথড, যেটাকে ইংরেজিতে বলা হয় অ্যাক্টিভ রিকল। কারণ অ্যাক্টিভ রিকল জিনিস থেকে, অ্যাক্টিভ রিকল হচ্ছে মনে করো প্রতিদিন তুমি সন্ধ্যা সেই 6টায় 6 PM বসছো, বসার পরে তোমার সামনে একটা খাতা আছে, বেসিক খাতা। খাতাতে তুমি যেটা করতেছো, কিছু প্রশ্ন নিজেকে করতেছো। যেমন মনে করো ডিফারেন্সিয়েশন, যেমন মনে করো জৈব যৌগ। ডিফারেন্সিয়েশনে তুমি প্রশ্ন করতেছো যে আমি কি n তম অন্তরজ বাইর করতে পারি কিনা। তুমি নিজেকে প্রশ্ন করতেছো আমি কি স্পর্শকের ঢাল বাইর করতে পারি কিনা। তুমি প্রশ্ন করতেছো আমি কি এই টাইপটা পারি কিনা। তো মেইন কথা অ্যাক্টিভ রিকলের সিস্টেম হচ্ছে তুমি এরকম 3টা থেকে 4টা টাইপ নিজের জন্য বাই করবা। এবং এটা কখন বের হবে? এই যে শুরুতে আসলে যে বলছিলাম যে তোমাকে যে ডে প্লেনের মধ্যে হয়ে কি দিতে হবে, সংক্ষিপ্ত নোট দিতে হবে। এই নোটের মধ্যে এই জিনিসটা বাইর হয়ে আসবে যে তুমি কোন কোন প্রশ্নগুলোর উত্তর পারলে ওই চ্যাপ্টারটা পারো। তুমি অ্যাস্ট্রোনিশিংলি আমাদের একটা ব্রেইনের খেলা দেখবা, যে তুমি দেখবা যে একটা সার্টেন চ্যাপ্টারের মধ্যে তুমি যদি মোটামুটি 5টা কোশ্চেন পারো, তাহলে তুমি দেখবে ওই চ্যাপ্টারের মোটামুটি সবই তোমার মাথায় আছে। আর এখান থেকে যদি একটা কোশ্চেনও না পারো, দেখবে যে চ্যাপ্টার ভুলে গেছো। দ্যাটস ওয়াই অ্যাক্টিভ রিকলের কনসেপ্টটা হচ্ছে এরকম যে তুমি নিজেকে প্রশ্নগুলো করবে যে আমি এগুলো পারি কিনা। যদি পারো তাহলে ওই দিন তোমার ডিফারেন্সিয়েশন রিভাইজ দেওয়ার কোনো দরকার নেই। ঠিক একইভাবে জৈব যৌগ, কিছু সার্টেন কোশ্চেন আছে যেগুলো নিজেকে উত্তর করতে দিবা। মানে এগুলো লিখা থাকা লাগবে এখন না, তখনই র্যান্ডমলি লিখবা আর কি। মানে প্রথমে তো নোট লেখাই আছে, নোটে তুমি জানোই যে কি পয়েন্ট কোনগুলা, ওগুলো নিজেকে প্রশ্ন করে খাতায় উত্তর দেওয়ার চেষ্টা করবা তখনই, ঠিক আছে? যদি পারো তাহলে তো রিভাইজ দেওয়া লাগবে না, অন্য একটা ধরো ইন্টিগ্রেশনে চলে যাবে। যদি না পারি আমাকে আজকে জৈব যৌগ রিভাইজ দিতে হবে। কেন? কারণ আমরা দেখা যায় আমাদের ব্রেইনে একটা সাবজেক্ট একটা সার্টেন টাইম করে আমরা পুরোপুরি ভুলে যাই। মনে করো আমার ক্ষেত্রে আমি দেখতাম জৈব যৌগ আমার মাথায় থাকতো মোটামুটি 14 দিন, 14 ডেজ, মানে 2 সপ্তাহ আর কি, কম বেশি হবে। তারপর যে ঘটনাটা ঘটতো, আমি যদি 12তম দিনে যাই জৈব যৌগ রিভাইজ দিতাম, এই জিনিস আমার রিভাইজ দিতে খুব বেশি হলে 2 ঘন্টা লাগতো, আমার নোট করা ছিল, ঠিক আছে? কিন্তু আমি যদি এই 14তম দিনের পরে যাই 15তম দিনে জৈব যৌগ নিয়ে বসতাম, ভাই আমার মাথায় কিচ্ছু থাকতো না। তাহলে জৈব যৌগ পড়তে আমার আবার 3 দিন লাগতো। ঘটনা বুঝছো? তাহলে দেখো বুদ্ধিমান কি করবে, বুদ্ধিমান সে ভুলে যাওয়ার 2 দিন আগে এই কাজটা করবে। তো দ্যাটস ওয়াই তুমি তো, তোমার তো সাবজেক্ট একটা না, তোমার তো জৈব যৌগ না, তোমার তো অজস্র সাবজেক্ট, অজস্র বিষয়, অজস্র বিষয়। দ্যাটস ওয়াই তোমাকে প্রতিদিন দেখতে হবে যে আমি কোনটা বলছি ওই দিন ওইটা রিভাইজ দিয়ে দেবো। এখন তোমার এরকম একটা প্রশ্ন আসতে পারে যে ভাই আমি জৈব যৌগ বলছি, ইন্টিগ্রেশনও বলছি, কোনটা রিভাইজ দিব? কথা হচ্ছে যেটা বেশি বলছো সেটা আগে রিভাইজ দেবা, পরের দিন আরেকটা দিবা। বুঝছো? এই হচ্ছে বিষয়, এই হচ্ছে তোমার রিভিশনের ব্যাপারটা। তো দ্যাটস অল অ্যাবাউট দ্য হোল ভিডিও। আর এই রুটিন অনুযায়ী যেই প্ল্যানিংটা যাবে সেটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়াই আছে। এই ভিডিওটা আমার কাছে মনে হয় তোমার এইচএসসি 25 ব্যাচের ভাই ফাইনাল কামব্যাক ভিডিও। এরপরে সেম টাইটেলের ভিডিও আর সার্চ করো না, মানুষ দিতে থাকতে আমিও হয়তো দিব। আর দেখো না, দেখো না, তোমার ক্ষতি হবে। তুমি এখন জাস্ট এই রুটিনটা অনুযায়ী, এই রুটিন না আমরা যে রুটিনটা দিছি প্রিন্ট করে নিয়ে আসো। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে প্রিন্ট করা যাবে, সমস্যা নেই। সাদা কালো প্রিন্ট করে নিয়ে এসে দেয়ালের সঙ্গে টানায় ওই অনুযায়ী যেমনি হোক আজকে থেকে তোমার পড়াশোনা শুরু করতে হবে। এবং ভাইয়া যারা আমাদের পেইড পোলাপান আছেন ভাই, তোমরা যদি এই যে 9 তারিখের মধ্যে যদি ভাই ট্র্যাকে আসতে না পারো, কোর্স থেকে কিক আউট খাবা। পুরাতন স্টুডেন্ট বলো, নতুন স্টুডেন্ট বলো, নতুন স্টুডেন্ট যারা ঢুকতেছে, আমি বলতেছি বারবার খারাপ স্টুডেন্টের জন্য, যারা খারাপ বা পড়ালেখা কিচ্ছু করো নাই, তোমরা যারা ঢুকতেছো তোমাদেরকে কাস্টমাইজ রুটিন দিচ্ছে, ওই অনুযায়ী 2 দিন ক্লাস করে ডেডলাইন দিতে করতে হবে। আর যারা এক্সিস্টিং স্টুডেন্ট আছে ভাই, তুমি যদি 9 তারিখের মধ্যে কোর্স কমপ্লিট না কইরা, কোর্স কমপ্লিট করে স্ক্রিনশট আমাদের হোয়াটসঅ্যাপে দিতে না পারো ভাই, তুমি কিক আউট খাবা, ঠিক আছে? আর যদি কোনো কারণে তোমার মেন্টর মেসেজ দেয়, তাহলে তুমি বুঝলো ভাই তুমি পুরো রেড জোনে আসো, তো সাবধান হও। আমি এই সাবধানতা তোমার জন্য করতেছি, আমার জন্য না, আমার যায় আসে না করে, একটা সত্যি কথা, জাস্ট তোমার জন্য কেয়ার করে করতেছি, দ্যাটস অল। ঠিক আছে? আসসালামু আলাইকুম সবাইকে, বাই বাই।